বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বলেন তো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। যাচাই বাছাই করে আজকের এই কুরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন সে মহান স্রষ্টার দরবারের সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। নড়াইলের মানুষ, লোহাগড়ার মানুষ দেখতেছি সব দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক চালাক। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। হাতটা এভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আস্তে করে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বলেন তো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আলোচ্য বিষয় এবং আয়াতটাকে টার্গেট করে আমি গুনাহগার কথা বলবো। যত কথাই আমরা বলি এক শ্রেণীর মানুষ আছে আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায়, আছে না নাই? ওয়াজ করতে আসলে বলে হুজুর দেখে শুনে কথা বলবেন, হুজুর ভেবে চিন্তে কথা বলবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কার, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো ওয়াজ করবেন না, আছে না নাই? আপনারাই বলেন বাজান আমার বাড়ি কোন জেলা? জোরে বলেনি? আচ্ছা, সূরা কি দিয়েছেন? বাকারা। বাকারা মানে কি? গাভী, গরু। বাংলাদেশের একটা জেলার নামই কোরআনের মধ্যে আছে, সেটা হলো গাইবান্ধা। বোঝা লাগবে, সেই জেলার মানুষ আলোচনার বিষয়ের সাথে মিলে গেছে। এদিক খেয়াল করেন, কষ্ট হবে আপনাদের। হ্যাঁ, সূরার নাম কি? বাকারা। আর হুজুরের বাড়ি কোন জেলা? হ্যাঁ, বাকারা মানে কি? গাভী। বুঝেন? আচ্ছা, সামনের দিকে যাই ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন আমার উপরে? আচ্ছা, রাগ করেন নাই তো? আমি যে কথাটা বলতে চাই, আমার বাড়ি গাইবান্ধা জেলা, আমি আসছি নড়াইল লোহাগড়া। তা আমি যে এখানে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে
এ এলাকা মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে? আপনারাই বলেন। এই যে নলদি ইউনিয়ন নাকি, তাই না? এই ইউনিয়নে আগামী নির্বাচনে মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে? কথা বলা লাগবে, সুযোগ আছে। তাহলে আমি কেন এখানে রাজনীতি করি? যদি করা লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কি? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, জাহাঙ্গীর, ফুরপুরা, হাটহাজারী, ওলামা নেজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, শিশু সমাজ, বিকল্প দল, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এদিক থেকে একটা দলের লোক যদি গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথাও বলবো না। জোরে বলেন, বলবো না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিন আরম্ভ না হয়। কথা কন না? আমার ভাষা কি বোঝেন? হ্যাঁ, চুলকেনি বোঝেন তো? হ্যাঁ, যাদের চুলকে ওরা টের পায়। আগ করতেছেন আপনারা। কিছু লোক আছে কোরআন হাদিসের হক কথা সহ্য করতে পারে। আপনারাই বলেন, কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না। সুদ করে সামনে সুদের ওয়াজ করলে ও কি নড়াইল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর আইসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষখোর, দুর্নীতিবাজ, যারা ঘুষ খায়, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে উষ্টা খায়া আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, হক কথা সবার কাছে ভালো লাগে। অনেকে দেখবেন চোখ মুখ মলিন করে, হুদুম পেশার মতো মুখটা বেঁকা করে। কথা কন না কে? কথা কি আমার বাপ দাদার বানানো নাকি আমার আল্লাহ? আরে আল্লাহর কোরআনের কথা শুনে আপনার চোখ মুখ মলিন হয় কেন? কথা তো ছিল এইরকম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা মুমিন তাদের সামনে আল্লাহর কোরআন, আল্লাহর কালামের আয়াতের আলোচনা করলে তাদের ঈমানটা আল্লাহ বৃদ্ধি করে দেয়। কোন সুবহানাল্লাহ। তোমার ঈমানের ব্যাটারি চার্জ হওয়ার কথা, তোমার ব্যাটারি ডাউন হয় কেন? তোমার চোখ মুখ মলিন হয় কেন? কথাটা তোমার তীরের মতো লাগে গেল কেন? বোঝা যায় ওই ভাইরা